রিসেন্টলি একটা শর্ট ট্রিপে দীঘা গেছিলাম। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। খুব আনন্দের সাথে বেরিয়েছিলাম একটা লং ড্রাইভে। শর্ট ট্রিপ দীঘা, মন্দারমণি অ্যান্ড অল প্ল্যান ছিল। তো এই যে আমার ছেলে, যাকে রেডি করে বের করা একটা সত্যি টাফেস্ট সিচুয়েশন আমাদের কাছে এই মুহূর্তে। এমন এটা আমরা কিন্তু অনেক দিন আগে বেড়াতে গেছি, বাট মন তখন এতটাই খারাপ ছিল। আমরা জানি যে ঘটনা ঘটেছে আরজিকর নিয়ে, স্টিল আমার মনের মধ্যে সেই ঘটনাটা এতটাই দাগ ফেলে আছে যে আমার কাছে ভিডিও করা থাকলেও আমার ব্লগ করতে ইচ্ছে করছিল না। তবু তোমাদেরকে দেখাচ্ছি। আমি 9th ফ্লোরে থাকি, সেখান থেকে আমি নামছি গ্রাউন্ড ফ্লোরে। আমার ছেলে সব থেকে বেশি এক্সাইটেড ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। ভীষণ গরম ছিল। যাই হোক, খুব আনন্দ করে যাচ্ছিলাম যে কটা দিন চলো একটু রেস্ট নিয়ে আসা যাবে, ছুটি কাটানো যাবে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা দীঘার হোটেলে চলে এসেছি। মাঝখানে আমি ব্লগ করে উঠতে পারিনি, কারণ আমাদের একটা ছোট্ট কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তোমাদের পরে সেই ফটো আমি শেয়ার করবো যে আমাদের গাড়িটা ভেঙে গেছিলো। তো অবভিয়াসলি বুঝতে পারো ওটা একটা ভয়ের ব্যাপার, অ্যাজ ওয়েল অ্যাজ তখন আসবো কি আসবো না ইভেন সেটাও ভাবছিলাম যে ওরকম একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পর অতটা ড্রাইভ করে আসাটা মুশকিল হবে। অ্যাজ লুকিং গ্লাস ভেঙে গেছিলো, তো ড্রাইভ করা মুশকিল ছিল। বাট ঠিক আছে, সব কিছু আবার সামনে একটা গ্যারেজে মোটামুটি ঠিক করে আমরা জার্নি করলাম, এলাম। কিন্তু মনটা খারাপ ছিল, তাই ভালো করে সত্যি কথা বলতে পুরো যেভাবে প্ল্যান করেছিলাম ব্লগ করে দেখাবো এই ওই হোটেল, পারিনি। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমরা নেক্সট আবার শর্ট ট্রিপে যদি কখনো যাই তোমাদের সাথে দেখাবো, নিশ্চয়ই শেয়ার করবো। টুকরো টুকরো কয়েকটা ভিডিও করে রেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ছিলাম 3rd ফ্লোরে ইএস রিজেন্সি একটা হোটেলে। বলবো না ভীষণ ভালো ছিল হোটেলটা, 3 স্টার ক্যাটাগরি, বাট আমার অতটা ভালো লাগেনি। মানে আরেকটু ক্লিন অ্যান্ড আরেকটু প্রপার হলে পারতো ওই দামে। তো আমাকে তো মানে আমি তোমাদের রেকমেন্ড করবো না, সোজা কথা। মানে আমি হয়তো নেক্সট টাইম আর যাবো না। এনিওয়েজ, আর তো আমরা 3rd ফ্লোরে ছিলাম। আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে নামছিলাম, বুফে ব্রেকফাস্ট ছিল। বাট ওখান থেকে ভিউটা খুব ভালো ছিল, কারণ একদম সমুদ্রের পাশে, এটা বলতে পারি প্লাস পয়েন্টকে একদম সমুদ্রের পাশে, তুমি জাস্ট ব্যালকনি থেকেই দেখতে পারো। তো আমার ছেলে অ্যাজ ইউজুয়াল যে লিফ্টটা তোমাদের আগেও দেখিয়েছি যখন ফরেন ট্রিপে গেছিলাম, ওর লিফট নিয়ে ভীষণ একটা লিফট ওর ভালোবাসার জায়গা। তো এখানে এসে ও লিফট নিয়েই খেলা করে যাচ্ছিলো। তারপর ও রুমে ব্যাক করলো, এবং আমি আমাদের মন্দারমণি আর যাওয়া হলো না, কারণ আমরা ওই ব্যাপারটা নিয়ে এতটাই আমাদের মন খারাপ ছিল, প্লাস একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো। আমরা আর মন্দারমণি যাইনি। বাট আমি বলবো, আমি না দীঘা গিয়ে কখনো উদয়পুর বিচ যাইনি। তোমরা হয়তো অনেকেই গেছো, অনেকেই হাস্যকর ব্যাপার যে আমি যাইনি, বা হয়তো গেছি অনেক ছোটোবেলায়, আমার মনেও নেই। তো এই যে রুমে আমার ছেলে কিছু টিভি দেখছিল। তো আমার উদয়পুর বিচ ভীষণ ভালো লেগেছে। মানে দীঘাতে যারা বেড়াতে যাবে, আমি বলবো যে দীঘা বিচটা না ঘুরে বরং উদয়পুর যাওয়াই বেটার। তো আমরা উদয়পুর বিচ গেছিলাম, এবং যতগুলো ফটোগ্রাফি তোমরা দেখবে সবই উদয়পুর বিচেরই দেখবে, কারণ দীঘাতে গেছি ঠিকই, ওখানেও নেমেছি, বাট আর ফটোগ্রাফি করা হয়নি। এই যে আমরা উদয়পুর বিচে চলে এসেছি। সকালবেলা চলে এসেছিলাম, ইভিনিংয়ে আবার যাওয়ার প্ল্যান ছিল, বাট হয়ে ওঠেনি। বাচ্চা নিয়ে অনেক রকম হেক্টিক থাকে। তো আরও ভালো করে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল, যেটা আমি তোমাদের বললাম। মন খারাপ ছিল, শরীর খারাপ ছিল, সব নিয়ে আর হয়ে ওঠেনি। পরবর্তীকালে ট্যুরে আমি ডেফিনেটলি সবটা শেয়ার করার চেষ্টা করব। আমরা 3 দিন মতো ছিলাম, 4th ডে ব্যাক করেছি, প্লাস গাড়ি তারপরে আবার সার্ভিসিংয়ে গেল অ্যান্ড অল, সব ব্যাপার ভীষণ হচপচ হয়ে গেছিলো। যাই হোক, তোমরা গেলে মাস্ট রেকমেন্ডেড উদয়পুর বিচ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে। ওদিকটা কাদা হবে, জল দিয়ে নাও, তো কাদা দিয়ে নাও।